আসসালামু আলাইকুম প্রিয় এসএসসি পরীক্ষার্থীরা। তো এই ভিডিওটি শুধুমাত্র তোমাদের মধ্যে যে সকল শিক্ষার্থীরা ফেল করছে, যারা একটা বিষয় ফেল করছে বা দুইটা বিষয় ফেল করছে বা তিনটা বিষয় পর্যন্ত ফেল করছে, একই সঙ্গে তোমাদের মধ্যে অনেক শিক্ষার্থীর কনফিউশন যে আমার রেজাল্টটা ফেল আসলো কেন, আমি এত সুন্দর পরীক্ষা দিলাম তারপর ফেল আসলো কেন। একই সঙ্গে এই ভিডিওর মাধ্যমে তোমাদের দেখাবো যে কিভাবে তোমরা নিজেরাই নিজের হাতে থাকা মোবাইল ফোনের সাহায্যে তোমরা বোর্ড চ্যালেঞ্জটা করবে, সেটাও কিন্তু এই ভিডিওর মাধ্যমে দেখাবো। অর্থাৎ বোর্ড চ্যালেঞ্জ নিয়ে যত প্রকার আপডেট আছে, যত প্রকার তথ্য রয়েছে, একই সঙ্গে বোর্ডে আবেদন করার জন্য যে টাকাটা পে করতে হয় সেটা তোমরা কিভাবে পে করবে সেটাও কিন্তু এই ভিডিওর মাধ্যমে বিস্তারিত আলোচনা করব। অর্থাৎ এই একটা ভিডিও দেখলে তোমাদের মধ্যে যে কনফিউশন গুলো রয়েছে প্রত্যেকটা কনফিউশনে তোমরা কিন্তু পরিষ্কার হতে পারবে। আরো যে বিষয়গুলো জানাবো সেটা হচ্ছে যে তোমাদের মধ্যে কোন সকল শিক্ষার্থীরা বোর্ড চ্যালেঞ্জ করলে তাদের রেজাল্টটা পরিবর্তন হবে এবং কাদের রেজাল্টটা পরিবর্তন হবে না সেটাও কিন্তু আমি এই ভিডিওর মাধ্যমে জানাবো। ভিডিওটি একটু লং হলেও তোমরা অবশ্যই সম্পূর্ণ ভিডিও মনোযোগ সহকারে দেখবে। বিশেষ করে কিভাবে বোর্ডে আবেদন করতে হয় সরাসরি আমি তোমাদের দেখাবো কিভাবে বোর্ড চ্যালেঞ্জ করতে হয়। তো ভিডিওটি তোমরা অবশ্যই সম্পূর্ণ দেখবে, একই সঙ্গে ভিডিওটি তোমরা বেশি বেশি করে শেয়ার করে দেবে যাতে করে শিক্ষার্থীরা এই ভিডিওটি দেখতে পারে। আরেকটি বিষয় হচ্ছে যে এবার কিন্তু হিউজ পরিমাণ শিক্ষার্থীরা ফেল করছে, হিউজ পরিমাণ শিক্ষার্থী ফেল করছে। কেন করছে সেটা কিন্তু শিক্ষা বোর্ড থেকে একদম পরিষ্কার করে দিয়েছে যে অতিরিক্ত যে মার্কটা দিত শিক্ষা বোর্ড থেকে, অর্থাৎ যেটাকে আমরা বলি গ্রেস নম্বর, এই গ্রেস নম্বরটা কিন্তু শিক্ষার্থীদেরকে দেওয়া হয় নাই। এই জন্য শিক্ষার্থীরা কিন্তু সবচেয়ে বেশি এবার ফেল করছে। তো যাই হোক, যারা ফেল করছে তারা এখন বর্তমান টেনশনের মধ্যে রয়েছে, তারা কি করবে কিছু বুঝতে পারতেছে না। এই ভিডিওটি তোমরা একটু মনোযোগ সহকারে দেখো, তোমরা নিজেরাই বুঝতে পারবে। তো প্রথম অবস্থায় তোমাদের একটু পরিষ্কার করে দেয়, তোমাদের যাদের এফ চলে আসে, সরাসরি এফ চলে আসে, সেক্ষেত্রে তোমাদের করণীয়টা কি? আর যাদের এ প্লাসটা মিস্টেক হয়ে গেছে অর্থাৎ এ প্লাস আসেনি তাদের করণীয়টা কি সেটাও কিন্তু তোমরা এই ভিডিওর মাধ্যমে জানতে পারবে। তো প্রথম তোমাদের পরিষ্কার করে দেয় সেটা হচ্ছে যে তোমাদের যাদের একটা সাবজেক্ট বা দুইটা সাবজেক্ট, তিনটা সাবজেক্ট বা চারটা সাবজেক্ট এফ চলে আসে অর্থাৎ সরাসরি ফেল চলে আসে, তোমাদের এখন করণীয় কি? তোমাদের করণীয়টা হচ্ছে যে তোমাদের মার্কশিটটা প্রথম অবস্থায় দেখতে হবে। মার্কশিটে তুমি কত নম্বর পেয়েছো, যদি মার্কশিট না দেখা যায় অর্থাৎ সরাসরি এফ যদি দেখা যায়, সেক্ষেত্রে তোমাদের বুঝতে হবে যে তোমার, যেহেতু তুমি পরীক্ষা দিয়েছো সেক্ষেত্রে তুমি বুঝতে পারবে যে তুমি এমসিকিউতে ফেল করছো নাকি লিখিততে ফেল করছো, কোনটা তোমার মনে হচ্ছে। যদি তুমি মনে করো যে তুমি এমসিকিউতে ফেল করছো, সেক্ষেত্রে তুমি যদি বোর্ডে আবেদন করো তাহলে তোমাদের রেজাল্টটা পরিবর্তন হওয়ার সম্ভাবনা খুব কম। অর্থাৎ যাদের রেজাল্টটা পরিবর্তন হবে না সেটা পরিষ্কার করে দেয়। বিষয়টা হচ্ছে যে যদি তোমার মনে হয় যে তুমি এমসিকিউতে ফেল, তাহলে তুমি যদি বোর্ডে আবেদন করো তাহলে কখনোই তোমার রেজাল্টটা পরিবর্তন হবে না। যদি মনে হয় যে তুমি লিখিততে ফেল করতে পারো, সেক্ষেত্রে যদি তুমি বোর্ডে আবেদন করো সেক্ষেত্রে হয়তো তোমাদের লিখিত যে খাতাটা সে খাতাটা শিক্ষকের আবার পুনরায় দেখবে, এতটুকুই। আর যাদের ভুল হতে পারে বা যাদের রেজাল্টটা পরিবর্তন হতে পারে, যদি কোনো শিক্ষক ভুলবশত নম্বর যোগ করতে ভুল করে, সে কারণে যদি ফেল চলে আসে, তাহলে তাদের রেজাল্টটা পরিবর্তন হতে পারে। এই হাতে গোনা কয়েকটি কারণে এসএসসি পরীক্ষার্থীদের যারা যারা বোর্ড চেঞ্জ করে তাদের রেজাল্টটা কিন্তু পরিবর্তন হয়। এবং কাদের রেজাল্টটা পরিবর্তন হবে না এটা আমি ভিডিও শেষের দিকে তোমাদের জানাবো। আরেকটি বিষয় হচ্ছে যে কাদের এ প্লাস আসে নাই অর্থাৎ এ প্লাসটা মিস্টেক হয়ে গেছে সেটা তোমরা নিচে কমেন্ট করে জানাবে। যদি তোমার এ প্লাস সাবজেক্ট প্রতি মিস্টেক হয়ে যায়, দেখা গেল যে তোমার কোনো একটা সাবজেক্টে 80 পেলে এ প্লাস, সেক্ষেত্রে তুমি 79 বা 78 বা 77 এরকম পেয়েছো। যদি তোমার মনে হয় যে তুমি এ প্লাস পাওয়ার যোগ্য, হয়তো বা কোনো কারণবশত এ প্লাস আসেনি, তাহলে তোমরা বোর্ডে আবেদন করলে সেটা এ প্লাস কিন্তু 100% চলে আসে। তবে প্রত্যেকজনের ক্ষেত্রে নয়, কিছু কিছু শিক্ষার্থীর জন্য আসে। আর তোমাদের যদি মোট রেজাল্ট অর্থাৎ মোট যদি তোমাদের 4.95 বা 4.92 4.98 যদি চলে আসে, আমি তোমাদের বলি তোমরা বোর্ডে আবেদনটা করে ফেলো। কারণ তোমরা যদি বোর্ডে আবেদন করে ফেলো তাহলে তোমরা নিশ্চিত থাকো তোমাদের এ প্লাসটা কিন্তু হয়ে যাবে। যাদের 4.95 থেকে 9, যেমন 4.92 4.95 এরকম যাদের রয়েছে, তারা যদি বোর্ডে আবেদন করে তাহলে তাদের রেজাল্টটা এ প্লাস চলে আসার সম্ভাবনা কিন্তু রয়েছে। এ হচ্ছে টোটাল বিষয়টা। এবং কাদের রেজাল্টটা পরিবর্তন হবে এবং কাদের রেজাল্টটা পরিবর্তন হবে না সেটা কিন্তু আমি তোমাদের পরিষ্কার করে দিলাম। যাদের রেজাল্টটা পরিবর্তন হবে না তারা হচ্ছে যাদের এমসিকিউতে যদি কোনো শিক্ষার্থী ফেল করে তাহলে তাদের রেজাল্টটা কখনো পরিবর্তন হবে না। এবং তোমাদের মধ্যে কোনো শিক্ষার্থী যদি রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার এগুলো যদি ভুল করে তাদের রেজাল্টটা পরিবর্তন হয় না। এবং যারা এমসিকিউতে সেট কোড লিখতে ভুল করেছে তাদের রেজাল্টটা পরিবর্তন হয় না। এই কয়েক ধরনের শিক্ষার্থীর রেজাল্ট কিন্তু পরিবর্তন হয় না। বিষয়টা হচ্ছে যে তোমরা যারা ফেল করছো তোমরা কিভাবে বোর্ড চ্যালেঞ্জটা করবে সেটা আমি তোমাদের সরাসরি একটু দেখে তাহলে তোমরা বুঝতে পারবে। ফার্স্ট অফ অল তোমাদের যে কাজগুলো করতে হবে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। এখন বিষয়টা হচ্ছে যে তোমরা নিজের হাতে থাকা মোবাইল ফোনের সাহায্যে কিভাবে বোর্ড চ্যালেঞ্জটা করবে। তোমাদের অবশ্যই বাধ্যতামূলক টেলিটক সিমের মাধ্যমে কিন্তু বোর্ড চ্যালেঞ্জটা করতে হবে। টেলিটক সিম ছাড়া কিন্তু অন্য কোনো সিমের মাধ্যমে তোমরা বোর্ডে আবেদন করতে পারবে না। তো ফার্স্ট অফ অল তোমাদের মেসেজ অপশনে গিয়ে টাইপ করতে হবে RSC
অর্থাৎ মেসেজ অপশনে গিয়ে প্রথম টাইপ করতে হবে RSC, এরপর স্পেস দিয়ে তোমরা কোন বোর্ড থেকে পরীক্ষা দিয়েছো সেই বোর্ডের প্রথম 3 অক্ষর দিতে হবে, এরপর তোমাদের রোল নাম্বারটা দিতে হবে, এরপর সাবজেক্ট কোড। এখন তুমি একটা সাবজেক্ট ফিল করো, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, যটা সাবজেক্ট তোমরা বোর্ডে আবেদন করতে চাচ্ছ, তোমরা চাইলে আমাদের মাধ্যমে আবেদন করতে পারো। স্ক্রিনে দেওয়া নম্বরে তোমরা যোগাযোগ করতে পারো, আমরা কিন্তু বোর্ডে আবেদন করে দেব। কালকে থেকে আমরা কিন্তু বোর্ড সার্চটা শুরু করব। তো প্রথম অবস্থায় তোমাদের RSC স্পেস কোন বোর্ড থেকে পরীক্ষা দিয়েছো সেই বোর্ডের নাম, প্রথম 3 অক্ষরে, এরপর রোল নাম্বার, এরপর সাবজেক্ট কোড লিখে সেন্ড করা মাত্র সেটা তোমাদের সেন্ড করতে কোন নম্বরে 16222। এরপর সঙ্গে সঙ্গে কিন্তু তোমাদের কাছে একটা ফ্রিতে এসএমএস আসবে, এখানে তুমি যে রোল নাম্বারটা দিয়েছো সেই অনুযায়ী তার নামটা থাকবে এবং কত টাকা লাগবে, এবং এখানে তোমাদের একটা পিন কোড দিবে, এবং নিচে কিন্তু তারা উল্লেখ করছে যে প্রথমে তোমাদের টাইপ করতে হবে RSC, এরপর ইএস, এরপর পিন কোড, এরপর কন্ট্যাক্ট নাম্বার। নিচে তোমরা এখানে দেখতে পাচ্ছ RSC ইএস, তারপর পিন কোড, তারপর কন্ট্যাক্ট নাম্বার দেওয়া মাত্র, এসএমএসটা সেন্ড করা মাত্র সঙ্গে সঙ্গে তারা একটা রিপ্লাই এসএমএস দিবে, এবং সকল তথ্য এখানে তোমরা দেখতে পাবে। তোমাদের টাকা কেটে নেবে, এখানে তোমাদের টাকা কেটে নেবে, তোমাদের বোর্ড দেখাবে, সাবজেক্ট দেখাবে, এবং সবকিছু এখানে ট্র্যাক আইডি দেখাবে, সবকিছু কিন্তু এইভাবে তোমাদের দেখে দিবে। এভাবে কিন্তু বোর্ড সায়েন্সটা করতে হয়। তো বোর্ড সায়েন্সটা কিভাবে করতে হয় সেটা আমি তোমাদের পরিষ্কার করে দিলাম। আর বিষয়টা হচ্ছে যে শুধুমাত্র তোমাদের টেলিটক সিমে কিন্তু রিসার্চ করে রাখতে হবে, রিসার্চ থেকে তাদের ব্যালেন্সটা কিন্তু শিক্ষা বোর্ড কেটে নেবে। এভাবে কিন্তু তোমরা বোর্ডে আবেদন করতে পারবে। তো টোটাল বিষয়টা হচ্ছে যে তোমাদের মধ্যে যে সকল শিক্ষার্থীরা বোর্ডে আবেদন করতে চাচ্ছ চাইলে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো।